আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওটা দেখার পর আপনার শর্ট সাইজ ছবিকে লং সাইজ করে ফেলতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। আজকের এই ভিডিওতে আমি এই প্রসেসটি আপনাদেরকে দেখাইয়া দিব কিভাবে আপনারা আপনাদের শর্ট সাইজ ছবিকে লং সাইজ করবেন শুধুমাত্র এক ক্লিকে। যদি এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। চলুন আমরা দেখে নেই আমাদের শর্ট সাইজ ছবিটাকে কিভাবে আমরা শুধুমাত্র এক ক্লিকে লং সাইজ করে ফেলবো। ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি আমার ফোন থেকে প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করবো। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব উইঙ্ক। আমি উইঙ্ক লিখে সার্চ করলাম, আপনারাও উইঙ্ক লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমি এখান থেকে অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, মানে আমার ইনস্টল করা আছে, আগে থেকে ডাউনলোড করে ইনস্টল করা আছে। আপনাদের ওখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর ওপেন একটা ক্লিক করবেন। আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতাছি। এই অপশনগুলো দিয়েও আপনার ছবিকে আপনি হাই কোয়ালিটিভাবে এডিট করতে পারবেন অ্যান্ড আপনার ভিডিওকে আপনি হাই কোয়ালিটিভাবে এডিট করতে পারবেন। আপনার ভিডিওকে আপনি কনভার্ট ভিডিওকে এইচডি করতে পারবেন। তারপর আপনার ছবির হেয়ারকে আপনি কালার করতে পারবেন, হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবেন। অসংখ্য এডিট কিন্তু এখান থেকে করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনাদের শর্ট সাইজ ছবিকে আপনারা লং সাইজ করবেন শুধুমাত্র এক ক্লিকে। শর্ট সাইজ ছবিকে ফুল সাইজ করার জন্য আমরা হাতের ফিঙ্গার দিয়ে একটু এভাবে উপরে তুলে নিব। একটু উপরে তুলে নেওয়ার পর এই যে এখানে আমরা দেখতে পারতাছি এক্সপেনশন, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা আমাদের যে শর্ট সাইজ ছবিকে আমরা লং সাইজ করতে যাচ্ছি, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু এডিটিং পেজে চলে আসছে। এখন আমরা নিচের দিক ভলিউমের মতো একটা অপশন দেখতে পারতেছি, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু দেওয়া আছে 125%। এখন আমরা যত বাড়াবো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তত বাড়বে। আপনারা দেখতে পারতেছেন আমি এই যে 200 নিলাম, 200 নেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন নিচের দিক স্টার্ট দেখতে পারতেছি, স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা বেড়ে যাবে। আমি এখান থেকে 150% করে দিব। আপনাদের যতটুকু ব্যাকগ্রাউন্ড বাড়ানোর প্রয়োজন আপনারা ততটুকু করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য 150% করে দিলাম। দেওয়ার পর এই যে নিচের দিকে আমরা স্টার্ট দেখতে পারতেছি, স্টার্টে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে, দেখতে পারতেছেন পার্সেন্ট কাউন্ট হচ্ছে। 100% হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন 100% হওয়ার সাথে সাথে কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক এর মাধ্যমে বেড়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের শর্ট সাইজ ছবিকে লং সাইজ করে নিতে পারবেন। এখন আমি এখান থেকে যদি 200 করে দেই, 200 করে নেওয়ার পর যদি আমি স্টার্টে একটা ক্লিক করে দেখেন, আমি স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর আবার আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবারও অনেকটাই বড় হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের শর্ট সাইজ ছবিকে আপনারা লং সাইজে কনভার্ট করে নিতে পারেন। এভাবে আপনারা আপনাদের যে কোনো শর্ট সাইজ ছবিকে লং সাইজে কনভার্ট করে নিতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। এখন আমি আগের ছবিটা মানে বিফোরটা যদি আপনাদেরকে দেখাই, এই যে এটা বিফোর, এটা আগের ছবি, আর এটা হলো লং সাইজ করার পর। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আপনাদের শর্ট সাইজ ছবিটাকে লং সাইজে কনভার্ট করে নেওয়ার পর এই ছবিটা কীভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য এই যে কর্নারে আপনারা সেভ দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই যে আমরা এখানে দেখতে পারতেছি কন্টিনিউ একটা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আমি এখন গ্যালারিতে ক্লিক করে ছবিটা আপনাদেরকে দেখাইতেছি। আমি গ্যালারিতে একটা ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর এই যে নিচের দিক দুইটা ছবি দেখতে পারতেছেন, শর্ট ছবির উপরে আমি একটা ক্লিক করলাম। এটা কিন্তু অরিজিনাল ছবিটা, শর্ট সাইজ ছবিটা, আর এটা কিন্তু লং সাইজ ছবিটা আপনারা দেখতে পারতেছেন। এটা আমি এডিট করে লং সাইজ করে নিলাম। এভাবে আপনারা চাইলে আপনাদের শর্ট সাইজ ছবিকে আপনারা শুধুমাত্র এক ক্লিকে লং সাইজ করে নিতে পারবেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন। আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।